মা না মা না টাকা মা কেন টাকা দিচ্ছেন? আরে বাবা, ওরা সুন্দরী সাজানোর নাম করে সবাইকে বড় বড় প্রতিশ্রুতি দেয়। এই তো অবস্থা করেছে, আমি সুন্দরী হয়েছি। ওই তো চেহারা। আচ্ছা ঝগড়ুটে বাবা। কি বললেন? আমি ঝগড়ুটে? হ্যাঁ, আপনি চলুন তো। ছাড়ো মা ওকে। বুঝছে তো, এখানে দাঁড়ান, মা বুঝে যাবে। আপনি চুপ থাকুন। দেখুন এই নিন আপনাদের টাকা। 500। আর বাকি যা হয়েছে ভুলে যান, ক্ষমা করে দিন। ও আসলে বড্ড সরল মেয়ে, ওসব পার্লার টার্লার কিছু বোঝে না, তাই ভুল করে ফেলেছে। আপনারা বরং এখন আসুন। চলে এসো সবাই। এবার তো কিছু করো বিজয়া। বাইরের লোক বাড়িতে এসে হুমকি দিচ্ছে তোমার আদরের ছেলের বউয়ের জন্য। এই তো সবে শুরু। এবার দেখো না কালে কালে কি কি হয় আরো। আর কি হবে, বাড়ির মান সম্মান সব ধুলে গড়াগড়ি খাবে। এবারে আমরা বাড়ি থেকে বেরোবো, রাস্তার লোকজন আমাদের কথা শোনাবে ওই মেয়েটার জন্য। বাহ বাহ। আরে কি করছেন বিহুড়ু বাবু? দাঁড়ান এখানে। লাগছে। এই নাকি আপনি কালচার হবেন? এটা কালচার, এটা এটিকেটস। এই ভদ্রতা সভ্যতার কোনো জ্ঞান নেই আপনার, কোনো ম্যানার্স জানেন না আপনি। আরে ডেকোরম জানা তো দূর, ওই শব্দটাই শোনেননি আপনি কোনোদিন। জঙ্গলে বাস করেন নাকি আপনি? পোলাইটনেস, কার্টেসি, এই শব্দগুলো শুনেছেন আপনি কোনোদিনও? না শুনিনি, আমি কিছু জানিও না। হ্যাঁ, একসাথে এতগুলো ইংরেজি কথা বললেন তো মনে হলো যে কেউ যেন আমার কানে থালা বাসন ছুঁড়ে মারলো। আমি শুনিনি, কিন্তু আমার বোন শুনেছে জানেন তো। ও তো এই কলকাতার কলেজে পড়ে। ও একদম পুরো ফটর করে ইংরেজি বলতে পারে। ইয়েস, নো, ভেরি গুড, টেনশন, টুমোরো, স্টুপিড, আন্ডারস্ট্যান্ড, হাউ ইউ ডু। আমি যদি একটু ওর মতো হতাম বা ওর সাথে যদি আপনার বিয়ে হতো তাহলে হ্যাঁ দিয়ে দিন, ওটাও দিয়ে দিন। আপনার পুরো গোটা পরিবারের সাথে আমার বিয়েটা দিয়ে দিন। প্রবলেমে কি সলিউশন দিচ্ছেন আপনি? আরে আপনার যা গতি প্রকৃতি দেখছি না, এরপর তো আপনাকে ভদ্র সমাজে ছেড়ে রাখা যাবে না। ছাড়বেন কেন? ধরেই রেখে দিন না আপনার কাছে। সে আপনি আমাকে যত খুশি বকুন, কথা শোনান, কিন্তু একটু তো ধরে রেখে দিন। ধরে রাখলে হবে না, আপনাকে বেঁধে রাখতে হবে। এমন সব কাণ্ড ঘটান না আপনি, ছি ছি। আপনার জন্য না লজ্জায় মাথা কাটা যাচ্ছে আমার। এই নাকি আপনি আমার পছন্দের মতো হবেন? এই নাকি 1 মাসের মধ্যে দারুণ হয়ে উঠবেন? এটা আমার পছন্দ মতো হওয়া? যে কাউকে আমি চড় মেরে দিচ্ছেন ইচ্ছে হলে, আর তারপর আপনি গলাবাজি করে বলছেন আপনি না আপনার হাত মেরেছে। বারে, আর ও যে আমাকে ব্যথা দিল তার বেলা। তাই বলে আপনি পয়সা না দিয়ে চলে আসবেন, তারপর ঝগড়া করবেন? সকালবেলা যে আপনাকে বললাম আপনার কাউন্টডাউন শুরু হয়ে গেছে, কে হবে আপনার টিচার, আপনাকে কে গ্রুম করবে, সেগুলো তো আপনার কানে দিলেন না আপনি। লাফাতে চলে গেলেন আবার সুন্দরী হতে। শুনুন, মুখ সুন্দর না পরে করবেন, আগে সহবতটা শিখুন। মানুষের সঙ্গে কথা কি করে বলতে হয় আপনি তো সেটা জানেনই না। যখনই দেখো কারো না কারো দিকে মারমুখী হয়ে তেড়ে যাচ্ছে। মানুষের ব্যবহারই মানুষের পরিচয়, জানেন না কথা? এর মানে কি দাঁড়াবে? আপনার ব্যবহারই আপনার পরিচয়, হ্যাঁ কি না? কি হলো, মুখটা এরকম হাঁ করে কুলুপেটে দাঁড়িয়ে আছেন কেন? মুখে তো আপনার মশা ঢুকে যাবে, কানে কথা ঢুকছে না। গুরুদেব। হ্যাঁ গুরু মশাই। হ্যাঁ, কি বলছেন আপনি এসব? ঠিকই বলছি। হুলো মাস্টার না, মাস্টার মশাই। আশীর্বাদ করুন মাস্টার মশাই, যাতে আমি আপনার যোগ্য ছাত্রী হয়ে উঠতে পারি। ছাত্রী মাস্টার এসব কি বলছেন কি? এই তার কেটে গেল নাকি আপনার? তার নয়, নাড়া। এবার নাড়া বেঁধে আপনি আমাকে আপনার যোগ্য শিক্ষা করে তুলুন তো দেখি। সত্যিই তো, আপনার মতন করে এমন কেই বা আমাকে শেখাতে পারে? একবার শুনেই মনে হলো আমি কত কি শিখে ফেললাম। আমি তো বেকার টিচার খুঁজে মরছিলাম, আপনি থাকতে শুধু শুধু। আপনি আমাকে আপনার মনের মতো করে গড়ে পিঠে নিন তো। সত্যিই তো, আপনার থেকে ভালো আপনার মনের কথা আর কেই বা জানবে বলুন? আপনার মনে নিশ্চয়ই আপনার মনের মতো বইয়ের ছবি আছে, তাহলে আপনি আমাকে তেমনটা এঁকে নিন না মাস্টারমশাই। ওরে বাবা রে বাবা, কি গরম, কি ভারী। এইসব কি আর আমার পোষায়? আমি চললাম।
এই রাবণের গোষ্ঠীর রান্না না আমার দ্বারা সম্ভব নয়। রান্না হয়েছে? এত তাড়াহুড়ো করে যাচ্ছিলে কোথায়? দেখো পিসিমা, রান্না হয়েছে, একটা তো বাজে, সবাইকে খেতে দিতে হবে। তো দেখি। ও দিদি, এখানে তো শুধু ভাত ডাল আর আলু ভাজা, তাও আবার আলু ভাজাটা পুড়ে গেছে, সবাইকে খেতে দেবো কি দিয়ে? এ বাবা, ভাতের তো মারও ঠিক করে গালেনি, কেমন জ্যাপতে বের হয়েছে। তা কি করব? বুড়ো মানুষ, আমি এত বড় হাঁড়িটা নামাতে পারি? নামাতে গিয়ে আমার হাতে ভাতের ব্যথা শুরু হয়ে গেল। পিসিমা, তা কেন হবে? সঙ্গে তো আপনার শৈলজা ছিল। কি শৈল, তোমারও কি হাতে বাতের ব্যথা? না গো বৌদি, ব্যথা সবসময় ভয় বলছি না, কিন্তু জানো তো সত্যি সত্যি এই অমাবস্যা পূর্ণিমার দিনগুলোতে না কোনোটা খুব টন টন করে। এই ডালে তো একটু নুন নেই। এ বাবা, তবে কি চিনি দেওয়া দিলাম নাকি? আর ওদিকে একবার তাকিয়ে দেখো, পুরো ডাই করা বাসন। ও পিসি ঠাম্মি, তুমি কি করলে বলো তো? এই কটা রান্নার জন্য এতগুলো বাসন নষ্ট করলে। এখন তো আমাকে সারা দিন কলতলায় বসে থাকতে হবে। আমার পক্ষে এর থেকে বেশি কিছু করা সম্ভব নয়। বিজয়া, তোমাদের রান্না তোমরাই করে নাও, আমি আজকে শুধু দই ভাত খেয়েই থাকবো। পিসিমা, আপনি না হয় দই ভাত খেয়ে নেবেন, কিন্তু বাড়ির বাকিরা তরকারি মাছ কিছুই তো নেই, ওদেরকে খাবারটা দেবো কি করে? এখন তো আর সময়ও নেই, এবার তো সবাই একটার সময় খায়। মহা সমস্যা হলো, কি খেতে দিই সবাইকে? একটার পর একটা কথা শুধু তুমি আমাদেরকেই শুনিয়ে যাচ্ছ বৌদি, শুধুমাত্র আমাদের দোষ ধরা না। আর সেদিন যখন তোমার আদরের বৌমা সন্ধ্যা এসে রান্না করে ঘোড়ার ডিম রাঁধলো, তখন কিন্তু তুমি ওকে কিছু শোনালে না। নাকের বদলে নরুন পেলাম, টাকডুমা ডুম ডুম। বরের বদলে গুরু পেলাম, টাকডুমা ডুম ডুম। মা, মা, এদিকে আসুন। মা, 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 এত আনন্দ হচ্ছে মা, আমি ধরে রাখতে পারছি না। আমার এই পাগলি মেয়েটার কি হয়েছে বলো তো? আনন্দ যে হয়েছে সেটা তো বুঝলাম, কিন্তু এত কিসের আনন্দ? মা, আজ যে ঝুলন পূর্ণিমা নয়, আজ আমার জীবনে গুরু পূর্ণিমা। মা, হ্যাঁ মা, ঠাকুর আমাকে আমার গুরুর সাথে দেখা করিয়ে দিয়েছেন। উনি আমার গুরু চিনিয়ে দিয়েছেন। চোখের সামনে এত বড় গুরু ঘুরে বেড়াচ্ছিল, অথচ আমি তাকে দেখতে পাইনি। বুঝতে পারছো না তো কার কথা বলছি? বুঝতে পারছো না? জানা দিদি, তুমি বুঝতে পারছো কার কথা বলছি? বুঝতে পারছো না? আপনি বুঝতে পারছেন না মা, জানি তো মা, কারণ আমি তো নিজেও বুঝতে পারিনি। মা, আপনি কি করে বুঝবেন? মা, আর কেউ নয়, আপনার বর আমার হলো। না 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 না, আমারই বর, আমারই হলো। আমার বর মশাই আমার গুরুদেব। মা, হ্যাঁ সে কি? সত্যি তো মা, আপনি বলুন না। এই যে ডেকোরাম, তারপরে হচ্ছে ওই পোলাওনেস, এটিকেট, কালচার, এসবের মানে তো আমি আগে জানতাম না, কিন্তু এখন আমি জেনেছি, আজ জেনেছি। হলো বাবু জানিয়েছেন, সত্যি কি ভালো মানে বুঝিয়েছেন উনি আমাকে। যা যা বুঝিয়েছেন সবাইকে আমি একেবারে শুনেই বুঝে গেছি। জানো জানা দিদি, এত ভালো মাস্টারমশাই না, বললাম বুঝলাম ধরে নিলাম। যেমন 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 বলছি, এই যেমন ধরো কালচার, ইংরেজিতে কালচার মানে হচ্ছে কালচে। এই যেমন মাই ফেস রোদে পুড়ে কালচার হয়ে গেছে, তার মানে কি আমার মুখটা রোদে পুড়ে কালচে হয়ে গেছে। আরো আছে, এই একই শব্দের আবার আরো অন্য রকমের মানে আছে। যেমন ধরো কালচার, কালচার মানে আজ 3 তারিখ, কাল 4 তারিখ। কি জানা দিদি, বুঝেছো তো? খুব বুঝেছি, খুব বুঝেছি। আর কি কি শিখলে বলো? এটিকেট মানে হচ্ছে এটি ক্যাট, ক্যাট মানে বেড়াল, তার মানে হচ্ছে এটি বেড়াল।